এখন এক্সাম পেজের এটাই স্পেশালিটি আমার কাছে মনে হয়। অন্যান্য প্ল্যাটফর্ম তো আরো অনেকগুলো আছে পরীক্ষা নেওয়ার জন্য, যেমন ধরো চর্চা নামে একটা প্ল্যাটফর্ম আছে, খুব ভালো করতেছে দেখলাম। ওদের তো প্ল্যাটফর্মটা মানে দেখলাম এপ টেপে সুন্দর আছে, ডাউনলোড করি নাই, বাট মানুষজনের ফিডব্যাক পাইছে ওটা ভালো আছে। আরো অনেক প্ল্যাটফর্ম পরীক্ষা নিচ্ছে। তো আমার এক্সাম পেজের আমি ডিফারেন্সটা দিচ্ছি কি, বাকি সবাই তো আরো কমে দিচ্ছে। আমার ডিফারেন্স এটাই, জাস্ট আমি ওই এক্সামের উপর অ্যানালাইসিস ভিডিও দিই, ওই স্পেসিফিক এক্সামের উপর অ্যানালাইসিস ভিডিও থাকে। সেটা আমার মনে হয় আমার দিক থেকে আমি কি বলে এটাকে এক্সক্লুসিভলি দিচ্ছি, যেটা কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না। আমি পরীক্ষা তো নিচ্ছি, পরীক্ষার অ্যানালাইসিস ভিডিও যেটা তোমাদের ক্লাসে নেই সেটা কিন্তু আমার দিয়ে দিচ্ছি। পরীক্ষা পাচ্ছ, সাথে অ্যানালাইসিস ভিডিও পাচ্ছ, সলভ বলতে পারো, বাট সলভের ভিতরে কিন্তু অনেক কথাবার্তা থাকে, ওইটা দিচ্ছি এক্সট্রা। সেটা যদি কিছু ডিফারেন্স মেক করে আর কি। ক্লাসও নেই আমি, এডিটও করি আমি, রেকর্ডও করি আমি, প্রশ্ন টাইপও করি আমি, আবার মোটিভেশনাল ভিডিও যেগুলো ওগুলো কাট করে ফাপড়ও আমিই মারি, ওগুলা সবকিছুই আমি করি। এবং তোমরা যদি আন্দাজ করতে পারো একটা প্রশ্ন বানাতে কত সময় লাগে, 25টা প্রশ্ন না কালকে পরীক্ষা নিচ্ছি বা প্রশ্ন নিচ্ছি, অনলাইনে দেখো, অনলাইনে কিন্তু এগুলো টাইপ করা থাকে। অফলাইনটাতে যেন তো এভাবে নেওয়া যায়, অনলাইনে কিন্তু এভাবে নেওয়া যায় না, নাহলে দিয়ে দিবে যে অনলাইন প্ল্যাটফর্মে ওই যে আসেন একটা গ্রুপ প্রতারিত হয়েছি, বলবে যে টাকা নিয়ে এখন আমাদেরকে ছবি তুলে দিয়ে দিচ্ছে পিকচার। যেটা বলছিলাম যে আমি প্রশ্ন বানাতে যে বসবো গিয়ে এখন তোমাদের ক্লাস নিয়ে, এরপরে একটা একাডেমিক বেজ আছে, আসরের নামাজ পড়ে প্রশ্ন বানাতে বসি, পরীক্ষার সময় হচ্ছে রাত 10টায় ঠিক 10 মিনিট আগে পরীক্ষার প্রশ্ন বানানো শেষ হয়। চিন্তা করে এখন কত সময় লাগে। আর সমস্যা হচ্ছে একটা, এখন নিয়ে তো নিছি সবাই ভর্তি, কেউ ঢোকার সময় আমার বলে ঢুকে নেই কিছু, আমাদের বলছে ভর্তি হবো, বলছি টাকা পাঠাও, স্ক্রিনশট পাঠাও, ভর্তি নিলাম, এইভাবেই সবাই ভর্তি করছি। এখন দুই একজন থেকে বলে যে ভাই আমি তো কিছু বুঝি না প্রশ্ন। কেন বুঝো না? আমি তো ইংলিশ ভার্সন খাইছি না মারা, এখন ভর্তি নিয়েছি, এখন ইংলিশ ভার্সনে আছে মনে হয় প্রায় 10-15 জন। এখন এদেরকে তো বাংলা প্রশ্ন দিয়ে চালানো যাবে না, আর জাস্ট টার্ম দিলে এনাফ না, কারণ সেন্টেন্সের স্ট্রাকচারটা ইংলিশ আর বাংলা ডিফারেন্ট। এখানে একদিক থেকে আসে, ইংলিশ আরেক থেকে আসে, এরকম ভাবে আসে কিন্তু শব্দগুলো। তো ওখানে আসে তুমি টার্ম দিলেই এনাফ না তার পরীক্ষায় টাইমিং এর জন্য। এখন কি করতে হচ্ছে, আমার যেটা ভাবছিলাম কষ্ট সেটা এখন ডাবল হয়ে গেছে। মানে প্রত্যেকদিন আমার বাংলা লিখতে হয়, সাথে ইংলিশও লিখতে হয়, ইংলিশ লিখতে হয়, বাংলা লিখতে হয়। এখন আমার আইএলটিএস এর রাইটিং এর আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এখন সার্ভিসের কস্ট নিয়ে নিছি, এখন মাঝপথে তাদেরকে ছাড়াও যাবে না, এটা তো সমস্যা। এখন এক্সাম পেজের এটাই স্পেশালিটি আমার কাছে মনে হয়। অন্যান্য প্ল্যাটফর্ম তো আরো অনেকগুলো আছে পরীক্ষা নেওয়ার জন্য, যেমন ধরো চর্চা নামে একটা প্ল্যাটফর্ম আছে, খুব ভালো করতেছে দেখলাম। ওদের তো প্ল্যাটফর্মটা মানে দেখলাম এপ টেপে সুন্দর আছে, ডাউনলোড করি নাই, বাট মানুষজনের ফিডব্যাক পাইছে ওটা ভালো আছে। আরো অনেক প্ল্যাটফর্ম পরীক্ষা নিচ্ছে। তো আমার এক্সাম পেজের আমি ডিফারেন্সটা দিচ্ছি কি, বাকি সবাই তো আরো কমে দিচ্ছে। আমার ডিফারেন্স এটাই, জাস্ট আমি ওই এক্সামের উপর অ্যানালাইসিস ভিডিও দিই, ওই স্পেসিফিক এক্সামের উপর অ্যানালাইসিস ভিডিও থাকে। সেটা আমার মনে হয় আমার দিক থেকে আমি কি বলে এটাকে এক্সক্লুসিভলি দিচ্ছি, যেটা কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না। আমি পরীক্ষা তো নিচ্ছি, পরীক্ষার অ্যানালাইসিস ভিডিও যেটা তোমাদের ক্লাসে নেই সেটা কিন্তু আমার দিয়ে দিচ্ছি। পরীক্ষা পাচ্ছ, সাথে অ্যানালাইসিস ভিডিও পাচ্ছ, সলভ বলতে পারো, বাট সলভের ভিতরে কিন্তু অনেক কথাবার্তা থাকে, ওইটা দিচ্ছি এক্সট্রা। সেটা যদি কিছু ডিফারেন্স মেক করে আর কি। বাট যাই হোক, এটা আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো হয়েছে। এক্সাম বেচ আমি জাস্ট এমনি দিছি, বাট এটা যে এত ভালো হতে পারে আমি আসলে আন্দাজ করি নাই, যেটার জন্য আমি আলাদা করে কোনো শ্রম দিচ্ছি না, শ্রম তো মেনলি দিচ্ছি অনলাইন বেচের জন্য। যাই খারাপ না।